সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি সম্প্রতি জেরুজালেম মুক্ত করার অঙ্গীকার করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, জেরুজালেম মুসলিমদের জন্য পবিত্র এবং এটিকে দখলদার শক্তি থেকে মুক্ত করা তাদের ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব। আল-জোলানি আরও বলেন, সিরিয়ার জনগণ দীর্ঘদিন ধরে সংঘাত ও যুদ্ধের ক্লান্তিতে আচ্ছন্ন, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে লড়াই তাদের বিশ্বাসের অংশ। তিনি দাবি করেন, সিরিয়ার বিদ্রোহীদের শক্তি এবং আদর্শ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে, যা জেরুজালেমের মুক্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। ইসরায়েল এই মন্তব্যকে গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে। দেশটি মনে করছে, সিরিয়ার বিদ্রোহীদের এমন মনোভাব জর্ডানের মতো প্রতিবেশী দেশগুলোতে ইসলামপন্থী উত্থান উস্কে দিতে পারে। ইতিমধ্যেই ইসরায়েলি কর্মকর্তারা জর্ডান সফর করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা।